গুড মর্নিং ফ্রেন্ডস, ভজরি মান্না কিচেনের আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমার আজকের উপস্থাপনা দই কাজু পোস্ত দিয়ে পটলের রেসিপি। এটা একটা অন্যরকম রেসিপি। একটু একঘেয়েমি আলু পটলের ডালনা বা অন্যরকম ভাজা খেতে খেতে, যখন পটল ভাজা এইসব খেতে খেতে যখন একঘেয়ে লাগে, এরকম একটু গোটা গোটা পটল দিয়ে তোমরা এটা ট্রাই করো। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কিভাবে আমি রান্নাটা করছি। পটলের একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি আজকে আমি। দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি গোটা কয়েকটা পটল ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর একটা বাটিতে আমি জিরে, ধনে, লঙ্কা একসঙ্গে গুঁড়ো রেখেছি, এটা জল দিয়ে গুলে নেব। আর একটু দই নিয়েছি। তাহলে পটলের একটা স্পেশাল আইটেম বানাচ্ছি। চলো শুরু করি রান্নাটা। পটলগুলোকে আমি এরকম করে খোসা তুলে ধুয়ে রেখেছি। আর পোস্ত, কাজু বাদাম আর দইটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। সবার প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে। তারপরে আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি কেটে রাখা পটলগুলো আগে একটু ভেজে নেব। পটলের উপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। পটলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে গোটা পটল, তাই জন্য একটুখানি টাইম লাগবে। আমি কম আঁচ দিয়ে আমি পটলটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গোটা পটলগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে আমি নেড়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পটল ভাজলে না তেলটা একটু কালো হয়ে যায়, সেই জন্য তেলটা একটু কালো কালো হয়েছে, কিন্তু ওই তেলেই আমি রান্নাটা করছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, কুচনো টমেটো। পেঁয়াজ টমেটোটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজতে ভাজতে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়, আর একটু হলুদও দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা যখন 1-2 মিনিট ভাজার পর একটু গলে গলে এসছে, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর একটা পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু কষে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। খুব সুন্দর একটা জিরের গন্ধ বেরিয়েছে মশলাটা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই যে আমি দই কাজু পোস্তর পেস্টটা। দই দিয়ে, কাজু বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেইটাও আমি মশলার উপরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফুটতে ছেড়ে দেবো। আমার দেখো দই কাজু বাদাম পোস্ত সমস্ত পেস্টটা ফুটে উঠেছে, মশলার সঙ্গে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দই পটলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আমি একটু চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
পটল তো আমরা অনেক রকম বানাই, পটলের দোরমা বানাই, আলু পটলের ডালনা বানাই। এরকম গোটা গোটা পটল দিয়ে একবার দই দিয়ে কাজু বাদাম পোস্ত বেটে বানিয়ে খেয়ে দেখো, একটু স্বাদটা অন্যরকম হয়। এটা তোমরা পরোটা লুচি দিয়ে খেয়েও খুব ভালো লাগবে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগে। দেখো এইবার আমি পটলগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে একবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে পটলটা যেহেতু গোটা যাতে সেদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা মাখা মাখা হবে তখন আমি ঢেলে নেব। পটলগুলো দইয়ের মধ্যে খুব সুন্দর ফুটে উঠেছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। দেখো পটলগুলো দইয়ের সঙ্গে মাখামাখি হয়ে গেছে, পোস্ত কাজু বাদাম একদম গায়ে মাখা মাখা হয়ে এসছে। এই পর্যায়ে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু পোস্ত কাজু বাদাম এটা একটা রাজসিক রান্না হয়ে যায়, বাদশাহী খানা, একটু ঘি গরম মশলা দিলে খেতে আরেকটু সুন্দর হয়। তা আমি নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম। আর যেটা করব, এবার আমি এটা 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে কড়াইতে রেখে দেবো, তাহলে একদম ড্রাই হয়ে যাবে, তখন আমি এটা ঢেলে নিচ্ছি। ঘি গরম মশলা দেওয়ার পর আমি 2-3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা তোমরা স্বাদ মতো দিও। দেখো রাজকীয় স্বাদের পটলের একটা অনবদ্য রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পটলগুলো গোটা গোটা রেখেছি, দেখতেও সুন্দর হয়েছে, দই কাজু বাদাম পোস্ত একটা সুন্দর গন্ধও এসছে। এইভাবে পটল রান্না করে তোমরা একবার ঘরে খেয়ে দেখো, লুচি পরোটা দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে। এছাড়া ভাত দিয়েও চাইলে তোমরা খেতে পারো। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখো কীরকম লাগছে, আর আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।